আপনারা শুনেছেন তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, তাকে রিকশায় করে একটা লাশকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেখান থেকে আবার নিয়ে আসা হয়েছে। অথচ 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। না আমি যাব, মারামারি হচ্ছে, টুকি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে। বলছে না মা, আব্বাও নাই, ঘর ভাড়া দিয়ে থাকি, আমি যাই। বলছি মানা করছি, 2-3 বার আমি বলছি আমার ছেলের, রনি যাস না। না আমি যাব, মারামারি হচ্ছে, টুকি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না। ছেলে সত্যি চলে কত লোক আসতে আছে, কত লোকের ছবি দিতে আছে, কাগজ দিতে আছে, কিন্তু কিচ্ছু হয়নি। এখন ওর মা ওর মেয়ের কাছে থাকে, ঘর নাই, নিজের ঘর নাই, ভাড়া থাকতো, এখন মেয়ের কাছে থাকে। মেয়ের কাছে কতদিন থাকতে তারে বললে নিয়ে নিচ্ছে। ওকে একটু দেখে যাবে, ওকে কোলে নিবে, ওকে কোলে নিতে পারে নাই। ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। যারা আসলে শহীদ রনিকে কেড়ে নিয়েছে, গুলি করেছে, তাকে হত্যা করেছে, আপনারা শুনেছেন তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, তাকে রিকশায় করে একটা লাশকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেখান থেকে আবার নিয়ে আসা হয়েছে। এর থেকে মর্মান্তক, এর থেকে নিকৃষ্ট, এর থেকে জঘন্য এই পৃথিবীতে কোনো কিছু আছে? এই ধরনের কিছু কল্পনা করতে পারে মানুষ? আসলে কল্পনা করতে পারে না। অথচ 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও, 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? অবিলম্বে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। একইভাবে যেভাবে রোহিঙ্গা শহীদ নূর মোস্তফা স্বীকৃতি দেওয়া হয়েছিল। আপনারা কিন্তু একটা কথা আমরা বারবার করে হলো গিয়ে বলা হয়ে যাচ্ছে, নূর মোস্তফার কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, কিন্তু তার হলো গিয়ে এখন পর্যন্ত স্বীকৃতি হয়ে গেছে। কিন্তু রনি যে কিনা বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশে তার জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে, তার এখন পর্যন্ত কেন এই স্বীকৃতিটা আসেনি? এর জবাব আমরা চাই। আপনারা দেখতে পেয়েছেন শহীদ রনির মা, সেও এই জবাবটা চাচ্ছে এবং বলছে অবিলম্বে তাদের স্বীকৃতি দেওয়া হোক।